আর নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো এবং সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আর এখন বিকাল 4টা বাজে, তাও প্রচুর রোদ দিচ্ছে। দুদিন তো রোদে মানে 2-3 দিন তো ঝড়ের জন্য রোদ দিচ্ছিলই না, সেই জন্য কাপড় জামা কিচ্ছু শুকনো হচ্ছিলই না। আর আজকে কাচাকাচি সব কিছু হলো, শুকনো টুকনো হচ্ছে। আর আমার মেয়ে হচ্ছে এখন ঘুমিয়ে আছে, এক্ষুনি টিক পরালাম আর ঘুমিয়ে গেল। খেয়ে আর ঘুমিয়ে গেল। সারাদিনটা খাই, ঘুমাই, একটু খেলা করে। রাতের বেলা রাত 10টা থেকে খেলা করবে পুরো 1টা পর্যন্ত। আর আমার তো ঘুম হয় না, আবার ভোরবেলা উঠে যায়। আর এখন হচ্ছে বিকাল 4টা বেজে গেছে, আর আমি একটু মানে ও ঘুমিয়েছে তো ওই জন্য একটু এসছি আমাদের বাড়ির ওই পেছন দিয়ে। এদিকে এসছি, দেখছি পুকুরটা আমাদের পুরো ভর্তি হয়ে গেছে, পুরো ভর্তি হয়ে গেছে। আর আমি এদিকে বিস্কুট খাচ্ছিলাম, এই যে। আর এটা হচ্ছে সুগার ফ্রি বিস্কুট, আর তোমাদের দাদা আমাকে সুগার ফ্রি বিস্কুট এনে দিয়েছে। আর আমি সুগার ফ্রি বিস্কুট খেতে পছন্দ করি না, তাও এটাই এনে দিয়েছে আমাকে। আর এটা মিষ্টি লাগে না তো, একটু নুনটাও লাগে না। এটা কেমন যে বিস্কুটের লাগে, আমাকে ভালো লাগে না। চায়ের সাথে তাও সকালবেলা খেয়ে নিই, কিন্তু আর খেতে ইচ্ছা হচ্ছে না। আর বিকাল হয়ে গেছে, প্রচুর খিদা পেয়েছে। আর সকালবেলা হচ্ছে আমি চিড়া ভাজা খাই আর বিস্কুট আর চা খাই। আর দুপুরবেলা হচ্ছে ভাত খাই, ভাত যে কোনো হালকা সবজি তরকারি, জিরা আর হলুদ দিয়ে তরকারি করে দিই, সেটা দিয়েই খাই। আর রাতের বেলাও বিস্কুট, চিড়া ভাজা, রুটি খাই। আর এখন নাকি একটু মানে বেশি মানে রিচ রান্না খেতে নেই, আর সেই জন্য আমি খাইও নি। আর প্রচুর খিদা পাচ্ছে, এখন বিকাল হয়ে গেছে তো। আর আগে খেতাম 3-4 বার ভাত খেতাম, আর এখন হচ্ছে একবেলা ভাত। ভীষণই কষ্ট হচ্ছে, তাও কি করব, মেয়ের জন্য কষ্ট একটু করতেই হবে। আজকে প্রচুর রোদ দিচ্ছে, সূর্যের দিকে তাকানোই যাচ্ছে না। আর এখানে আমাদের কুলেখাড়া গাছ লাগিয়েছিল, এইগুলো হয়ে গেছে। আর আমি তো বাড়ি থেকে বেড়াতেই পারিনি, কি সুন্দর পাতাগুলো হয়েছে। তোমাদের দাদা লাগিয়েছে, হয়ে গেছে, শুধু ডালগুলো লাগিয়েছিল। আর এটা খেলে নাকি রক্ত হয়। আর এদিকে হচ্ছে ঘুমিয়ে আছে। আর সারাক্ষণ মশারি খাটিয়েই রাখি, নাহলে প্রচুর মাছি। আর ঘুমাক এখন, আর একটু করে তুলবো বা বের করবো বাইরের দিকে। আর অনেকক্ষণে বিকাল হয়ে গেছে, আর অনেকক্ষণে আমার মেয়েকে বের করেছি। আর মানে জেঠিমা এসেছিল আমার মেয়ের, মানে আমার একটা যা এসেছিল, বড় যা, তার সাথে গল্প করছিলাম। আর সেই জন্য আর ভিডিও করা হয়নি, গল্প করতে করতে ভুলেই গেছি। আর অতক্ষণ মানে এই ঘুমিয়েই ছিল আমার মেয়ে, আর এখন গানে উঠেছে। আর কি হচ্ছে দেখছো, চারপাশ উলট পালট হচ্ছে পুরো। আর ওরা অতক্ষণ থেকে এসছে, প্রচুর ডাকছে আমার মেয়েকে, ও উঠতেই চাইছে না, পুরো আবার এসে ঘুমাচ্ছে। ওরা চলে গেলো, এখন হচ্ছে তাকাচ্ছে। আর এখন সন্ধ্যা হয়ে এসছে, আর কুয়াশ পড়বে, সেই জন্য বলছি ভেতরে দেবো, কারণ ছোট বাচ্চা তো বেশিক্ষণ রাখবো না বাইরে, না হলে ঠান্ডা লেগে যাবে। এখন বড় বড় তাকাচ্ছে, আর কে দেখছে না, একটা পাখি রাখছে তো ওই দিকেই তাকাচ্ছে। আর এখন দেখছি কত বড় বড় তাকাচ্ছে। আর তখন এত করে ডাকছে, তাকাচ্ছেই না তখন। দেখছো কি হচ্ছে, এখন খেলবে হয়তো। আর জেঠিমা ছিল, এই যে জামা এনে দিয়েছে। আর এটা 0 সাইজ জামাই, কিন্তু অনেকটা বড় হচ্ছে, এটা পরেই পরাবো, এখন তো অনেক আছে জামা। এই যে 0 সাইজ, তাও অনেকটাই বড় হচ্ছে। এটা 2-3 মাস হলে পরানো যাবে। বাবারে কত বড় বড় তাকাচ্ছে এখন। আর আমার মেয়ের গালে এই যে কি উঠেছে, দাঁড়াও দেখাই যাচ্ছে। আর এই যে এগুলো বলছি ডাক্তারখানা নিয়ে যাব। আর বৃষ্টি হচ্ছিল 3 দিন, আর এই 3 দিনেই প্রচুর উঠে গেছে পুরো গালে, এই পাশটাতেও পুরো ভর্তি হয়ে গেছে মুখটাতে। আর এখন কেমন তাকাচ্ছে। আর এখন অনেকক্ষণ খেলা করবে,